আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন যে বাংলা সহায়তা কেন্দ্র কবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো বিশেষ করে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলা সহায়তা কেন্দ্রে ডিইও পোস্টে মানে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি খুঁজছেন, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ কি ইতিমধ্যে অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেল। কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে আবেদন করতে হবে সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদম নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ চলছে। এই যে ডিইও পোস্ট রয়েছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন। শুধুমাত্র এখানে আপনাদের কি বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার যে শেষ তারিখ সেটা কিন্তু 22 তারিখ পর্যন্ত রয়েছে। তো চলো বেশি দিন না করে আজকের যে আবেদনটি রয়েছে মানে আবেদনের প্রসেসটি রয়েছে সেটি একে করে অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। আমার প্রথমে এই অফিসিয়ালি সাইটে চলে আসতে হবে। আবেদনটি করবার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন, এখানে জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে অনলাইনে যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড। যদি আপনারা কেউ যে রিক্রুটমেন্টটি রয়েছে মানে নোটিশটি রয়েছে সেই নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান এখানে আপনাদের ক্লিক করতে হবে। মানে ধরুন আপনারা কেউ আগে সবার প্রথমে রিক্রুটমেন্ট নোটিশটি দেখবেন, নোটিশটি একটু আগে আমি দেখিয়ে দিয়েছি, তো শর্ট ভিডিওর মাধ্যমেও দেখিয়ে দিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আমি কী বলবো, এই যে অফিসিয়ালি সাইট রয়েছে এটি টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি, সেখানে যান, সেখানে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন তারপরে আবেদনটি করবেন। তো দেখুন আমি যখন এই অ্যাপ্লাই বাটনটি রয়েছে জাস্ট এখানে একটিবার ক্লিক করব। এখানে ক্লিক করলে নতুন একটি অফিসিয়ালি সাইট আপনাদের সামনে এইভাবে করে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, যিনি আবেদন করছেন তার ফুল নেমের জায়গায় বসাতে হবে। এরপরে আপনার ফাদার্স মাদার্স হাজব্যান্ড, যেহেতু ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন তার জন্য এখানে কিন্তু ফাদার্স নেম মাদার্স নেম সমস্ত রকম রয়েছে, হাজব্যান্ডের নেমও কিন্তু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, এখানে টোটাল 3 ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো তার আগে বলে রাখি অনেকের কোয়েশ্চেন থাকে যে এটা শুধুমাত্র ফিমেলদের জন্য, হয়তো হতে পারে। দেখুন এখানে ক্লিক করবেন, মেল ফিমেল আদার্স সকলেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন সকলের জন্য এখানে পোস্ট রয়েছে, এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। এরপর দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, এখানে টোটাল 3 ধরনের পোস্ট রয়েছে। যারা ডিও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি খুঁজছেন আপনাদের নিজস্ব জেলার মধ্যে, সেক্ষেত্রে এই ঘরটিতে ক্লিক করবেন। আরেকটি পোস্ট রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এই যে পোস্ট রয়েছে আউটরিচ ওয়ার্কার ORW, এই পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারেন। তো একজন ব্যক্তি শুধুমাত্র একটি পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। তো যাই হোক আমি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখুন এখানে ডেট অফ বার্থ চলে এসেছে, আপনারা এটি অনলাইনে ফিল আপ করবেন, কোথাও অফলাইনের মাধ্যমে জমা করার কোনো রকম প্রয়োজন নেই। এই যে ডেট অফ বার্থ রয়েছে এখানে কী বলা আছে, অ্যাজ পার দ্য অ্যাডমিট কার্ড বা আপনাদের কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সকল দেখে ফিল আপ করতে বলা হয়েছে। অটোমেটিকলি এখানে ইয়ার্স মান্থ ডেট অটোমেটিকলি চলে আসবে যখন এটা আপনারা ফিল আপ করবেন, কতদিন কত মাস কত তারিখ আপনার টোটাল বয়স সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এবার কথা হলো যে আইডেন্টিফিকেশন মার্ক কী রয়েছে। আইডেন্টিফিকেশন মার্কে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো রকম কাটমার্ক দাগ থেকে থাকে, কোনো রকম তিল থেকে থাকে, যেটা ইংলিশে বলা হয় মোল, তো সেটা আপনারা কিন্তু বসাতে পারেন। যদি আপনার ফেস কাটা, কোনো রকম হাতে যদি কাটা দাগ থাকে এইভাবে আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে, ইংলিশ দিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। এরপর দেখুন আধার কার্ড নাম্বার, তো আধার কার্ড নাম্বার আপনাদের বসাতে হবে। নলেজ ইন কম্পিউটার, আপনার কি কম্পিউটার নলেজ রয়েছে? যারা বিএসকে পোস্টে আবেদন করতে চান ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য, তো আপনারা সকলে জানেন যে আপনাদের কিন্তু এই কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে এখানে যদি আপনাদের কম্পিউটার নলেজ থেকে থাকে আপাতত সেক্ষেত্রে দেবেন, আর না হলে কিন্তু এই ঘরটি ছেড়ে রাখবেন, কারণ কি এখানে স্টার মার্ক নেই। এরপরে চলে আসবেন ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন। দেখুন SC ST OBC কোন ক্যাটাগরিতে বিলং করছেন, সকল ক্যাটাগরি ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, ক্লিয়ার। এরপরে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লাইড, মানে আপনি কোন ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চান। দেখুন ডিও পোস্টের জন্য কোন ক্যাটাগরি থেকে নিয়োগ করতে চলেছে আমি সেটা বলে দিচ্ছি। ডিও পোস্টের জন্য নিয়োগ করতে চলেছে এখানে ছিল ইউআরদের জন্য। এবার আপনারা দেখুন এখানে ইউআর পোস্টে আবেদন করতে পারেন, মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে। আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান, SC ST OBC যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চান সেটা আপনারা বসিয়ে দেবেন। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হবে, এটা নিয়ে কোনো কিছু নেই। অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এখানে আপনার পুরো অ্যাড্রেস কিন্তু বসাতে হবে, যেমন ধরুন ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার সাব ডিভিশন, আপনার ডিস্ট্রিক্ট, স্টেট, আপনার পিনকোড, সমস্ত রকম কিন্তু একে করে বসিয়ে দিতে হবে। আপনার স্টেটের নামও এখানে একে করে বসিয়ে দিতে হবে, ক্লিয়ার। এরপরে একদম নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে কী বলা আছে, অ্যাজ পার কমিউনিকেশন অ্যাড্রেস সেম, তো অবশ্যই সেই ঘরে টিক করলে এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে। এরপর আপনাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফোন নম্বর এবং কি ইমেল আইডি, এই দুটো আপনাদের খুব সুন্দরভাবে বসাতে হবে যাতে করে কোনো রকম যে ভুলভাল না থাকে সেই হিসাবে আপনারা ফিল আপ করবেন। কারণ কি এর যে রিটেন টেস্ট নেওয়া হবে, লিখিত এক্সাম, সেটা কিন্তু আপনাদের পরবর্তীতে ইমেল এবং কি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে পরবর্তীতে SMS এর দ্বারা আপনাদের জানিয়ে দেওয়া হবে যে কত তারিখে ইন্টারভিউ রয়েছে বা আপনাদের লিখিত এক্সাম রয়েছে, ক্লিয়ার। তো এখানে দেখতেই পাচ্ছেন যে সর্বপ্রথমে মাধ্যমিক,
হায়ার সেকেন্ডারি এভাবে করে আপনারা এখানে অ্যাটাচ করবেন। বোর্ড দেখতে পাচ্ছেন, কোন বোর্ডে মাধ্যমিক পাস করেছেন, কত সালে পাস করেছেন, টোটাল মার্ক কত ছিল, মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন, কত পার্সেন্টেজ নিয়ে পাস করেছেন। এরপর আপনাদের এখানে চুজ আপলোড দেখতে পাচ্ছেন, আপলোড করে দিতে হবে আপনার সে মাধ্যমিকের রেজাল্ট। এইভাবে সেমভাবে এইচএসের রেজাল্টও আপনারা আপলোড করে দেবেন। এর সঙ্গে বলে রাখি এখানে কিন্তু ওয়ার্কিং নলেজ, ঠিক আছে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বা ওয়ার্কিং নলেজ যদি থেকে থাকে সেক্ষেত্রেও আবেদন করা যাবে। আর যাদের নেই, একদম ফ্রেশ, শুধুমাত্র আপনাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে, কোনো রকম প্রয়োজন নেই, আপনাদের কোনো কিছুই লাগবে না। জাস্ট আপনাদের শিক্ষাগত যোগ্যতা বসিয়ে দিলে, এখানে দেখুন কোনো রকম স্টার মার্ক নেই, সেক্ষেত্রে এই সকল ফিল আপ না করলেও চলবে। এরপরে কম্পিউটারের ডিটেলস যদি আপনাদের কাছে সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে ফিল আপটি করবেন, না থাকলে কোনো রকম অসুবিধা নেই, ফিল আপ করার প্রয়োজন নেই। এরপর দেখুন ডকুমেন্টস আপলোডেড, কোন ডকুমেন্টস আপনি আপলোড করবেন। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ইমেজ, আপনার যে ফটোটি রয়েছে, পাসপোর্ট ছবি, আপনার সিগনেচার, এজ প্রুফ উইথআউট আধার। এখানে উইথআউট আধার বলতে বুঝলেন, এজ প্রুফ এখানে আগেই বলা ছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নইলে মাধ্যমিকের মার্কশিটগুলি অ্যাটাচ করতে, সার্টিফিকেটগুলি অ্যাটাচ করতে বলা আছে। তো সেই সকল অনুযায়ী মাধ্যমিকের যদি অ্যাডমিট থাকে সেটা আপনারা এখানে অ্যাটাচ করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার এখানে অ্যাটাচ করতে বলা আছে। আর কিছুই নেই, জাস্ট এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে দেখতে পাচ্ছেন ক্লিক করলে, এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের যে আবেদন সেটি পুরোপুরি কমপ্লিটলি একদম সাবমিট হয়ে যাবে। তো এইভাবে, তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমরা সেই যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে সেখানে চলে এসেছি। সোশ্যাল ওয়ার্ক পোস্ট রয়েছে যেখানে ফিমেলদের জন্য 18 থেকে 35-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। 18,536 টাকা এখানে স্যালারি পেয়ে যাবেন। পরবর্তীতে চলে আসবে ডেটা এন্ট্রি অপারেটর, দেখতেই পাচ্ছেন এখানে আনরিজার্ভদের জন্য শূন্যপদ রয়েছে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে। এখানে আপনাদের বলা রয়েছে, দেখুন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক এখানে 12 পাস আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে বলা হয়েছে। সঙ্গে যদি কম্পিউটার ডিপ্লোমা থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করা যাবে। 13,240 টাকা স্যালারি এখানে পেয়ে যাচ্ছেন। নেম অফ দ্য পোস্টে দেখতে পাচ্ছেন ORW, যেখানে আউটরিচ ওয়ার্কার পোস্টের জন্য EWS ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারেন। 12 স্ট্যান্ডার্ড পাস শিক্ষাগত যোগ্যতা, 10,552 টাকা এখানে আপনার 92 টাকা যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। লাস্ট ডেট আমি বলে দিয়েছি 22/1/2024 তারিখ বিকেল 4টা পর্যন্ত আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে এক্সামিনেশন ক্রাইটেরিয়া যেটা রয়েছে 80 মার্কের আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। রিটেন টেস্ট আপনারা ঠিকঠাক দিতে পারলে পরবর্তীতে বিবাহ বয়সের জন্য ডাক পাবেন এবং কি এই যে কাজ, এই কাজটি আপনারা পেয়ে যেতে পারেন। এ হচ্ছে আজকের রিক্রুটমেন্টের নোটিশ। আপনারা যদি নোটিশ ডাউনলোড করতে চান ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।